আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। 10 মিনিট মাদ্রাসায় আপনাকে স্বাগতম। খাবার খাওয়ার সময় রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 12টি আমল করতেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার প্রিয় সাহাবীদের ক্ষুদ্র থেকে বৃহৎ প্রত্যেক বিষয়ে শিক্ষা দিয়েছেন। তার প্রতিটি কর্ম ও পদক্ষেপ মানবতার অনুসরণযোগ্য, সফলতা ও কামিয়াবির মাধ্যম, জীবন পথের পাথেয়। তার কর্মপদ্ধতি অনুসরণ করলে মুমিনের জীবনে বয়ে যাবে প্রশান্তির ফল্গুধারা। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে খাবার খেতেন, খাবার গ্রহণে তার কি পদ্ধতি ছিল সে সম্পর্কে এই ভিডিওতে সংক্ষিপ্ত আলোচনা করা হলো। খাবার গ্রহণে রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 12টি সুন্নত। নম্বর 1, খাবার গ্রহণের শুরুতে বিসমিল্লাহ বলা। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার গ্রহণের আগে সব সময় বিসমিল্লাহ বলতেন। তার সঙ্গীদেরও বিসমিল্লাহ বলতে উৎসাহিত করতেন। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহর নাম নিয়ে ও ডান হাত দ্বারা খানা খাও এবং তোমার দিক হতে খাও। সহিহ বুখারী হাদিস নম্বর 5167। নম্বর 2, বিসমিল্লাহ বলতে ভুলে গেলে করণীয়। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন তোমরা খানা খেতে শুরু করো তখন আল্লাহর নাম স্মরণ করো, আর যদি আল্লাহর নাম স্মরণ করতে ভুলে যাও তাহলে বলো বিসমিল্লাহি আউয়ালাহু ওয়া আখিরা। আবু দাউদ হাদিস নম্বর 3767। নম্বর 3, হাত ধুয়ে শুরু ও শেষ করা। খাবার গ্রহণের আগে হাত ধোয়া আবশ্যক, না হয় বিভিন্ন ধরনের অসুখ দেখা দিতে পারে। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়ার আগে হাত ধোয়ার আদেশ দিয়েছেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পানাহারের আগে উভয় হাত কবজি পর্যন্ত ধুয়ে নিতেন। মুসনাদে আহমদ। অন্য হাদিসে বর্ণিত হয়েছে, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়ার পর কুলি করতেন এবং হাত ধৌত করতেন। ইবনে মাজাহ। নম্বর 4, দস্তরখান বিছিয়ে খাওয়া। আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পায়া বিশিষ্ট বড় পাত্রে খাবার খেতেন না। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জিজ্ঞেস করা হলো, তাহলে কিসের উপর খানা খেতেন? তিনি বলেন, চামড়ার দস্তরখানের উপর। সহিহ বুখারী হাদিস নম্বর 5386। নম্বর 5, ডান হাত দিয়ে খাওয়া। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজীবন ডান হাত দিয়ে খাবার খেতেন। বাম হাত দিয়ে খাবার খেতে নিষেধ করেছেন তিনি। আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা বাম হাত দ্বারা খাবার খেও না ও পান করো না, কেননা শয়তান বাম হাতে খায় ও পান করে। সহিহ বুখারী হাদিস নম্বর 5376। নম্বর 6, হাত চেটে খাওয়া। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাওয়ার সময় সর্বদা হাত চেটে খেতেন, না চাটা পর্যন্ত কখনো হাত মুছতেন না। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখন খাবার গ্রহণ করবে তখন হাত চাটার আগে তোমরা হাতকে মুছবে না। সহিহ বুখারী হাদিস নম্বর 5245। নম্বর 7, আঙ্গুল চেটে খাওয়া। আঙ্গুল চেটে খাওয়ার ফলে বরকত লাভের অধিক সম্ভাবনা থাকে, কারণ খাবারের বরকত কোথায় রয়েছে মানুষ তা জানে না। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা যখন খাবার গ্রহণ করো তখন আঙ্গুল চেটে খাও, কেননা বরকত কোথায় রয়েছে তা তোমরা জানো না। ইবনে মাজাহ হাদিস নম্বর 1914। নম্বর 8, পড়ে যাওয়া খাবার তুলে খাওয়া। খাবার গ্রহণের সময় কখনো কখনো থালা বাসন থেকে 1-2টি ভাত, রুটির টুকরো কিংবা অন্য কোনো খাবার পড়ে যায়। সম্ভব হলে এগুলো তুলে পরিচ্ছন্ন করে খাওয়া চাই। রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাবারকালে যদি কোনো খাবার পড়ে যেত তাহলে তিনি তুলে খেতেন। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাদের খাবার আহারকালে যদি লোকমা পড়ে যায় তাহলে ময়লা ফেলে তা বক্ষণ করো, শয়তানের জন্য ফেলে রেখো না। তিরমিজি হাদিস নম্বর 1915। নম্বর 9, হেলান দিয়ে না খাওয়া। কোনো কিছুর উপর হেলান দিয়ে খাবার খেতে নিষেধ করেছেন রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হেলান দিয়ে খাবার খেলে
দাম্ভিকতা প্রকাশ পায়। আবু হুযাইফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে ছিলাম। তিনি এক ব্যক্তিকে বলেন, আমি টেক লাগানো অবস্থায় কোনো কিছু বক্ষণ করি না। সহিহ বুখারী হাদিস নম্বর 5190। নম্বর 10, খাবারের দোষ ত্রুটি না ধরা। শত চেষ্টা সত্ত্বেও খাবারের দোষ ত্রুটি থেকে যাওয়া স্বাভাবিক, কিন্তু এ নিয়ে পরিবারের সঙ্গে ঝগড়াঝাটি করা নিতান্ত বেমানান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো খাবারের দোষ ত্রুটি ধরতেন না। তার পছন্দ হলে খেতেন আর অপছন্দ হলে খেতেন না। সহিহ বুখারী হাদিস নম্বর 5198। নম্বর 11, খাবারে ফু না দেওয়া। খাবার ও পানিতে ফু দেওয়ার কারণে অনেক ধরনের রোগ হতে পারে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবারে ফু দিতে নিষেধ করেছেন। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো খাবারে ফু দিতেন না। কোনো কিছু পান করার সময়ও তিনি ফু দিতেন না। ইবনে মাজাহ হাদিস নম্বর 3413। নম্বর 12, খাবারের শেষে দোয়া পড়া। আল্লাহ তাআলা খাবারের মাধ্যমে আমাদের প্রতি অনেক বড় দয়া ও অনুগ্রহ করেন। এ দয়ের কৃতজ্ঞতা আদায় করা সভ্যতা ও শিষ্টাচারের অন্তর্ভুক্ত। খাবার গ্রহণ শেষে আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করা অপরিহার্য। খাবার শেষে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর দরবারে শুকরিয়া জানাতেন ও দোয়া পড়তেন। আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাবার শেষ করে বলতেন, আলহামদুলিল্লাহিল্লাযী আত'আমানা ওয়া সাকানা ওয়া জাআলানা মিনাল মুসলিমিন। সহিহ বুখারী হাদিস নম্বর 5458। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতগুলো জীবনে বাস্তবায়ন সম্ভব হলে জীবন সুন্দর ও সার্থক হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন, আমিন। আপনি যদি এরকম ভিডিও আরও পেতে চান তাহলে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখা বেল আইকনটি অন করে দিন। جزاك الله جزاك الله